تحتها الأنهار يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যে তোমার জন্য এই দুনিয়াকে প্রশস্ত বানাইছি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ তোমারে মুসলমান বানাইয়া এই দুনিয়ায় প্রেরণ করেছেন। ও ভাইরা, ও বন্ধুগণ, শুনে রেখো, কান খাড়া করে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তাওবাতান নাসুহা, তোমরা আমার নিকট আল্লাহর নিকট কি করো? তাওবা প্রার্থনা করো, ক্ষমা চাও। আশা করা যায় রব্বুকুম, তোমাদের রব, আইয়ুকাফিরাকুম, তোমাদের পূর্বের কাফারা, পূর্বের গুনাহ, সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের প্রতিপালক তোমাদের কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে সুখময় সেই স্থানে তোমাদের প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে যারা বেঁচে আছে এবং গুনাহ করছে, গুনাহ করার পর কোনো পথ পায় নাই, কিভাবে তিনি ক্ষমা চাইবে ওই মহান রব্বুল আলামিনের দরবারে? কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যারা গুনাহ করছে, গুনাহ করতে করতে সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনাহ নিয়ে আপনি কি করতে পারছেন না? ও দুনিয়ার মানুষ, মহান রব্বুল আলামিন তোমার জন্য তার আসমানের দরজা, তার দরজা পুরোটাই খুলে রাখছে। তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা প্রার্থনা করো, এই দুনিয়ায় তুমি আল্লাহ তাআলার একটি প্রিয় বান্দা হয়ে যাবে। যখন তুমি এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাবে, ওই আল্লাহ তোমারে সুখময় জান্নাত দিয়ে দিবেন। আর তুমি যদি এই গুনার বোঝা নিয়ে তুমি কবরে চলে যাও, তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমারে সেই ভয়াবহ জাহান্নাম, সেই জাহান্নামে তোমারে নিক্ষেপ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নিচে আসমানে নেমে এসে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কে কোথায় আছো? আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ও আমার বান্দারা, কে গুনাহ করছো? গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছো। এই গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি তোমার রব, আমি তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন আর বলেন, ও আমার বান্দারা, আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে চাও, আমি তোমার জীবনের সকল চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা আমাদের ডাকতে থাকেন, কিন্তু আমরা হতভাগা আল্লাহর বান্দা, সেই আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমরা গভীর ঘুমে ঘুমন্ত থাকি। সেই গভীর ঘুমে আমরা ঘুমন্ত থাকি।
ও দুনিয়ার মানুষ, ও আমার সামনে বসা ভাই ও বন্ধুগণ, আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা যদি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন, খাঁটি বান্দা এবং জান্নাতি বান্দা হতে চান, তাহলে আপনাদেরকে আল্লাহর কাছে তাওবা করাই লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে দয়াময়, ক্ষমা করুন, দয়া করুন, তুমি তো দয়ালুদের মধ্যে দয়ালু, তুমি তো উত্তম দয়ালু। আল্লাহর কাছে চাইতে হবে। এমন এমন বান্দা আছে, এমন এমন আল্লাহর নবীর উম্মত আছে, আমরা কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এই বিষয়টুকু জানি না। আল্লাহ তাআলা বলেন, নবীজির হাদিস থেকে বোঝা যায়, সেই বান্দা সবচাইতে উত্তম, সেই বান্দা সবচাইতে উত্তম যে গুনাহ করার পর ওই মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা চায়। সুবহানাল্লাহ। আপনি যদি উত্তম বান্দা হতে চান, আপনি যদি খাঁটি বান্দা হতে চান, জান্নাতি বান্দা হতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে তাওবা করা। আর তাওবা করলে মহান রব আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নিশ্চয় আমি দিনে 70 বারের বেশি ও আল্লাহর কাছে ইস্তেগফার পানা চাইতাম, তাওবা করতাম। আচ্ছা ভাই, আল্লাহর নবী যদি দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতো, তাহলে আমরা কেমন বান্দা? আমরা দিনে একটি বারও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখেছি? আল্লাহর দরবারে ফিরেছি? মসজিদে কোনদিন গিয়েছি? আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন আজান দেই তখন আমরা কাজে লিপ্ত থাকি, কিন্তু আমরা আল্লাহর ডাকে কোন সময়ের জন্য 10টি মিনিট আমরা সেই আল্লাহর দিনাই। শোনো ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া যদি আপনাকে চাইতে হয়, এই দুনিয়া যদি আপনাকে ছাড়তে হয়, এই দুনিয়া থেকে আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে সালাত, যাকাত, হজ, ইবাদত, আল্লাহর যত আহকাম আছে সকল কিছুই আপনার মানা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাম ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا হে ইমানদারগণ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন, মুত্তাকি, মুসলমান না হতে পারবা, মুমিন, মুত্তাকি, মুসলমান না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমার কাছে এসো না। ও মুসলমান, আপনি যে কতটুকু মুসলমান আপনার দিলকে একবার প্রশ্ন করো তো। আপনি কতটুকু ঈমান আনছেন সেই মহান দরবারের কাছে? আপনি কতটুকু ঈমান আনছেন কোরআনের উপরে? আপনি কতটুকু ঈমান আনছেন আসমানি কিতাবের উপরে? আপনি কতটুকু ঈমান আনছেন আখিরাতের উপরে? আপনার তো ঈমানই শূন্য, আপনি কেমনে জান্নাতে আশা করেন? আপনারে আমি বলতে চাই, এই দুনিয়ার পিছে না ছুটে আপনি ওই পরকালের জন্য, সেই মহান রব্বুল আলামিনের জান্নাতের পিছনে আমরা ছুটি। ও দুনিয়ার মানুষ,
মানুষ এই দুনিয়া আপনারে আরাম আয়েশের মধ্যে ভোগ বিলাসের মধ্যে আপনারে রেখে দিবেন, কিন্তু এই ভোগ বিলাসের মধ্যে যদি আপনি লিপ্ত থেকে যান, আপনার এই দুনিয়া পাইবেন কিন্তু এই পরকাল পাইবেন না। আর এই পরকাল জিন্দেগি হচ্ছে আমাদের উত্তম জিন্দেগি, আমাদের পরকাল জিন্দেগি হচ্ছে আমাদের উত্তম জিন্দেগি। আপনি যখন মারা যাইবা, ও বন্ধু, আপনার কবরের পাশে কেউ যাইব না। ও বাবা রে, এই দুনিয়া তোমারে পর করিব, এই দুনিয়া তোমার কিছুই দিত না। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহমুখী না হবা, তোমার বাবা মারা গিয়েছে, তোমার দাদা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, ও বাবা রে, তুমি যে 10 মিনিট পর মারা যাবেন এর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? এর কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে এই মাহফিলে আসছেন, অথচ আপনি এশারের সালাত আদায় করেননি। আপনার চিন্তা ভাবনা আছে আপনি ফজর আদায় করবেন না। ও দুনিয়ার মানুষ, শুনে রেখো রে বাবা, যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে প্রশ্ন করবেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে প্রশ্নটি করবে, সেই প্রশ্নটি হচ্ছে সালাত সালাত সালাত। মহান রব্বুল আলামিন যখন সালাতের হিসাব লইবে তোমার, তুমি যে এই দুনিয়ায় সালাত আদায় করো নাই, মিথ্যা কথা বলছো, বেহায়াপনা করছো, মদ জুয়ায় লিপ্ত থাকছো, মিথ্যা কথা বলার কারণে সেই দিন আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলবা, আল্লাহ ও আল্লাহ আমি সালাত আদায় করছি। তখন তুমি বলবা এই কথা আল্লাহ তাআলা তো জানে রে বান্দা, তোর মনের কথা, তুই মিথ্যা কথা বলছিস। তবু আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আচ্ছা তুমি সালাত আদায় করছো তো তুমি একটি রুকু করে দেখাও। সেই দিন তুমি রুকু সিজদা করতে পারবা না, তুমি মিথ্যুক, তুমি একটা মিথ্যাবাদী, তুমি কাযযাব। ও দুনিয়ার মানুষ, তুমি যে আল্লাহ তাআলাকে মিথ্যা কথা বলবা, তুমি যে আল্লাহ তাআলার মিথ্যা কথা বলছো, এটা ওই আল্লাহ তাআলা জানে। তোমার দাদা মারা গেছে, তোমার বাবা মারা গিয়েছে, ও বন্ধুরে তুমিও মারা যাবে একদিন। এই দুনিয়ার বুকে কেউ তো থাকতে আসে নাই। ও দুনিয়ার মানুষ, শুনে রেখো বাবা, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে আসে নাই। তোমার দাদা মারা গেছে, তোমার বাবা মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ।